আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনার চ্যানেল ফলো মুসলিমে। যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টি বেল আইকনটি অন করুন, যেন প্রতিটি ইসলামিক গল্প ও মোটিভেশনাল ভিডিও আপনি প্রথমে দেখতে পান। আজকের গল্পটি একটি প্রাচীন ও শিক্ষণীয় ইতিহাস থেকে, যেখানে আমরা শিখব সত্য, সাহস, বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা কিভাবে মানব জীবনে বিপদ ও অত্যাচারকে মোকাবেলা করতে সাহায্য করে। গল্পের নায়ক হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রতিপক্ষ হল শাসক নমরু। নমরু ছিলেন সেই সময়ের এক শক্তিশালী ও অহংকারী শাসক। তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন এবং মানুষের উপর একাধিপত্য কায়েম করতে চেয়েছিলেন। যে ব্যক্তি তার হুকুমের বিরুদ্ধে কথা বলতো বা আল্লাহর একত্ব প্রচার করত, তাকে তিনি কঠোর শাস্তি দিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সমাজে বসবাস করছিলেন যেখানে মানুষ মূর্তি পূজায় বিশ্বাস করত। তিনি শিশু থেকেই সত্যবাদী ও ঈশ্বর ভক্ত ছিলেন। নমরুর চোখে তিনি বিপদসংকুল মানুষ, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি অটল বিশ্বাস ছিল। যদি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে তিনি সেটাই করতে চাইতেন। একদিন নমরু লক্ষ্য করলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে একমাত্র আল্লাহর প্রতি আহ্বান করছেন। এটি নমরুর অহংকারকে অপমানিত করল। তিনি বললেন, এই মানুষটি আমাকে চ্যালেঞ্জ করছে, আমি তাকে শাস্তি দেব। নমরুর পরিকল্পনা ছিল শক্তিশালী, নিখুঁত এবং ভয়ঙ্কর। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জুতার বাড়িতে, অর্থাৎ একটি শিখা বা আগুনের গর্তে ফেলার সিদ্ধান্ত নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে মানুষের ক্ষমতা সীমিত। যদি আল্লাহ চান, তাহলে মানুষের পরিকল্পনা ব্যর্থ হবে। তিনি নমরুর হুমকি সত্ত্বেও বেভবেট ছিলেন, কারণ তার মনে অটল বিশ্বাস ছিল, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। নমরু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জুতার বাড়িতে ঢোকালেন। তাকে আবদ্ধ করা হলো, আগুন জ্বালানো হলো। যখন শিখার আগুন জ্বলতে শুরু করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় শান্ত ছিল। তিনি আল্লাহর দিকে তাকালেন, তার মুখে কেবল একটাই বিনীত দোয়া, হে আমার রব, আপনি আমাকে রক্ষা করুন। অদ্ভুতভাবে আগুন যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গেল, আর শিখা তার স্পর্শ পেলেও তিনি অক্ষত রয়ে গেলেন। মানুষ হতবাক হয়ে দেখছিল যে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষকে দাহ থেকে রক্ষা করতে পারে। নমরু ক্রুদ্ধ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরো দমিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন, আপনি এক বোকা, পাথরের মূর্তির বাইরে কিছু দেখতে পারেন না। এই আগুন আপনার উপর কাজ করবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহস অটল রইল। এই ঘটনা পুরো নগরকে শিক্ষা দিল। মানুষ বুঝতে পারল যে আল্লাহর প্রতি ভরসা রাখে, তিনি সর্বদা রক্ষা করবেন। অধর্মী শাসকের সমস্ত শক্তি প্রকৃত বিশ্বাসের সামনে অসহায়। নমরু ক্রুদ্ধ হয়ে আরো একবার চেষ্টা করলেন। তিনি কিছু সৈন্য নিয়ে আগুনের চারপাশ পাহারা দিলেন। চেষ্টা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখার ভেতরেই ধ্বংস করতে। কিন্তু আল্লাহর শক্তি এতই মহিমান্বিত যে আগুন কেবল নমরুদের উপরই প্রভাব ফেলল। এবার আল্লাহর নির্দেশে আগুন নমরু ও তার সৈন্যদের ধ্বংস করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আগুনের কোনো প্রভাব পড়ল না। নমরু ও তার অধিকারীরা মৃত্যু ও ধ্বংসের মুখে পড়লেন। এটি ইতিহাসে লেখা হলো একটা চিরকালীন শিক্ষা হিসাবে, সত্য ও আল্লাহর উপর বিশ্বাসী বিজয়ী হয়। এই ঘটনায় আমরা শিখি, যখন আমরা সত্যের পথে স্থির থাকি, যখন আমরা আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখি, তখন পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। নমরুদের মৃত্যুর গল্প শুধু অতীতের ঘটনা নয়, এটি আজও আমাদের জন্য শিক্ষা। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, সত্য বলি, সত্যের পথে সাহসী হই, আল্লাহর সাহায্য সবসময় আমাদের সঙ্গে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সাহসী পদক্ষেপের কারণে মানুষ ঈশ্বরের শক্তি ও সত্যকে চিনতে পারল। নমরুর অহংকার অশুভ পরিকল্পনা ব্যর্থ হলো। সত্য ও ন্যায় চিরকাল বিজয়ী হয়। এটি আমাদের মনে রাখার এক
চিরন্তন শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, ভাই ও বোনেরা, সত্য বলার সাহস রাখুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, আল্লাহর উপর অটল বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ সত্যবাদীকে কখনো ছাড়েন না। আজকের এই গল্পে আমরা দেখেছি নমরুদের মৃত্যু এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য ও বিশ্বাস কিভাবে মানুষকে শিক্ষা দেয়। আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় এই গল্প স্মরণ করুন। সত্য ও আল্লাহর পথে থাকুন, আপনি কখনো হারবেন না। ভিডিও শেষ করার আগে মনে রাখবেন, যদি গল্পটি ভালো লাগে ভিডিওতে সুবহানাল্লাহ লিখে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ইসলামিক গল্পগুলো আপনি প্রথমে দেখতে পান। ফলো মুসলিম, আল্লাহর পথে সত্য ও সাহসের গল্প।